মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ইমানদার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত ইহুদি যত খ্রিস্টান, সমস্ত ইহুদি আর খ্রিস্টানেরা আল্লাহরে বিশ্বাস করে, আমরাও আল্লাহকে বিশ্বাস করি। তাহলে ইহুদি আর খ্রিস্টানেরা জাহান্নাম যাবে কেন? মুসলমানেরা জান্নাত কেন যাবে? কারণটা কি? আমরাও আল্লাহ মানি, ইহুদি খ্রিস্টানেরাও আল্লাহ মানে। মুসলমান ইমানদার, ইহুদি খ্রিস্টানেরা জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করেছে বটে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। ইহুদিরা একজন নবীকেও বিশ্বাস করে, আমরা শুধু আখিরি নবীকে বিশ্বাস করি, ইহুদি খ্রিস্টানেরা নবী বিশ্বাস করে না, এটাও বলা যায় না। খ্রিস্টানেরাও একজন নবী বিশ্বাস করে, তার নাম হলো যিশু খ্রিস্ট ঈসা নবী। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরাও নবী মানি, তারাও একজন নবী মানে। আমরাও আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করেছি। দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তারাও আমাদের মতো আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো ইহুদি খ্রিস্টানেরা আমার আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আর মুসলমান ইমানদারেরা জীবন গেলেও আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না। তাহলে এবার বলুন, শিরিক মুক্ত ইমানদার হবেন না শিরিক যুক্ত ইমানদার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি মহোদয়, ওনারা অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। ইনশাআল্লাহ প্রধান অতিথি মহোদয় তিনি আজকের এই মাহফিলের জন্য তিনি নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা মেহমানকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামীতে যেন মেহমানকে আমরা ভালো একজন উচ্চ পর্যায়ের নেতা হিসেবে আমরা দেখতে চাই। কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইহুদিরা কি শিরিক করল? ইহুদিরা বলে ওজার ইবনুল্লাহ। ইহুদিরা একজন নবীকে আল্লাহর ছেলে বলে, সেই নবীর নাম হলো ওজার নবী। জোরে বলেন কি নাম? ওজার নবী। জোরে বলেন কি নাম? ওজার আলাইহিস সালাম। খ্রিস্টানেরা আমাদের মতোই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু খ্রিস্টানদের জঘন্য একটা মতবাদ। খ্রিস্টানেরা বলে যিশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর কি কোনো ছেলে আছে? আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। এই 99টা সিফতি নামের মধ্যে একটা সিফতি নাম হলো আহাদ। আল্লাহ এক, আল্লাহ তাআলা লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ সেজন্য কুলহু সূরা নাযিল করছে। এই খ্রিস্টান আর ইহুদিদের জঘন্য শিরকি মতবাদকে চিরতরে আল্লাহ বাতিল করে দিয়েছেন। কুলহুস সূরা স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, তাওহীদ একত্ববাদের সূরা নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
যে কুলহুস সূরা একবার পাঠ করলে, কেন কুলহুস সূরা একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াত করা সওয়াব পাওয়া যায়? তার কারণ কি? এই সূরার মধ্যে আল্লাহ তার তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, কালেমা গ্রহণ করার বিনিময়ে আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। ভালো করে মনোযোগ দেন। নামাজ না পড়লেও একদিন জান্নাত পাবো কালেমার বিনিময়ে। কোন কালেমায় বিশ্বাসী হওয়া লাগবে? কালেমা বিশ্বাস করার পর আল্লাহর সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে না। রোজা না রাখলেও একদিন জান্নাত পাবে মুসলমান। ইমানের বিনিময়ে একদিন না একদিন জান্নাত পাবো পাবো পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ইমানদারকে শিরিক মুক্ত ইমানদার হওয়া লাগবে। এ মুসলমান ইমানদার, কালেমা গ্রহণ করার বিনিময়ে, মুসলমান হওয়ার বিনিময়ে, ইমানদার হওয়ার বিনিময়ে একদিন না একদিন আমরা জান্নাত পাবো পাবো পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু শিরিক যুক্ত ইমানদার হলে চলবে না, শিরিক মুক্ত ইমানদার হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? শিরিক মুক্ত ইমানদার হলে নামাজ, রোজা, হজ, যাকাত যদি নাও আমল করেন, আমি বলতেছি না আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, এটা বলতেছি না। যদি কোনো কারণবশত নামাজ, রোজা, হজ করতে নাও পারেন, শিরিক মুক্ত ইমানদার যদি হতে পারেন, আল্লাহ একদিন না একদিন শিরিক মুক্ত ইমানদারের বিনিময়ে আল্লাহ জান্নাত পৌঁছায় দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না। এরা মনে করতেছে হুজুর আপনি গালা ফাটায় মরেন, আমরা চিল্লাবো না। আরে জোরে কর না সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহর ফজিলত জানেন কত? সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহর নবী সুলাইমান, তিনি একদিন তার সিংহাসন নিয়ে শূন্য আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ কইলেন না যে? অর্থাৎ সুলাইমান নবীর সংসদ ভবন শূন্য আকাশ দিয়া শাঁ 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 করে বিমানের মতো, প্লেনের মতো উড়ে যেত। এরকম কি দুনিয়ার কোনো রাজা বাদশাহের সিংহাসন, সংসদ ভবন শূন্য আকাশ দিয়ে উড়ে যায়? যায় না। আহা, কি মজার ঘটনা। দুনিয়ার বিজ্ঞানী তখন ছিল, আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে। তখন কি কোনো প্রযুক্তি ছিল? কিচ্ছু ছিল না। তাহলে আল্লাহ হলেন সবচেয়ে বড় বিজ্ঞানী। আল্লাহ তাআলার সে কোনো বিজ্ঞানী দুনিয়াতে নাই। সেই আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বললেন, সুলাইমান তুমি শুধু তোমার সংসদ ভবনে উঠবা আর বলবা সংসদ শূন্য আকাশ দিয়ে উড়ে যাও, তোমার সংসদ শূন্য আকাশ দিয়ে উড়ে যাবে। আরো জোরে বলেন। সুলাইমান নবীর সংসদ ভবনের মধ্যে এমপি, মন্ত্রী, মিনিস্টারদের বসার মোট আসন সংখ্যা কত ছিল জানেন? বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে 330টা, ভারতের সংসদ ভবনের মধ্যে 550। আমি দিল্লি গিয়েছিলাম একাধিকবার, তো দেখছি গোল আকারের সংসদ ভবন, ওখানে সংসদ সদস্যদের বসার আসন হলো 550, পাকিস্তানে হলো 450। সুলাইমান নবীর যে সংসদ ভবন শূন্য আকাশ দিয়ে উড়ে যেত, এই সংসদ ভবনের মধ্যে সংসদের চেয়ার ছিল 40,000। কত হাজার? 40,000। আচ্ছা বলেন তো, 40,000 আসন বিশিষ্ট কোন সংসদ ভবন বর্তমান পৃথিবীর মানচিত্রে কোনো দেশ আছে? নাই। সেই সুলাইমান পয়গম্বরের 40,000 আসন বিশিষ্ট সংসদ শূন্য আকাশ দিয়ে উড়ে যায়। দুনিয়ার কোনো পাইলটের প্রয়োজন হইত না, দুনিয়ার কোনো অক্সিজেন, পেট্রোল, হাওয়া, বাতাস, গ্যাস লাগতো না। সুলাইমান নবীর সংসদ শূন্য আকাশ দিয়ে উড়ে যেতে 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 কোথাও ল্যান্ড করার জন্য, থামানোর জন্য নির্দিষ্ট কোনো বিমানবন্দরের প্রয়োজন হইত না। আল্লাহ বললেন, সুলাইমান
তুমি যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে চাও, দুনিয়ার কোনো ঘোড়া লাগবে না, উট লাগবে না, দুম্বা লাগবে না। আমরা যদি এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে চাই, যার বাইসাইকেল আছে বাইসাইকেলে যাই, মোটর সাইকেল যার আছে মোটর সাইকেলে যাই, প্রাইভেট কার যার আছে প্রাইভেট কারে যাই, যাদের নিজস্ব কোনো যানবাহন নাই বাসে যাই, ট্রেনে যাই। ও মুসলমানি বান্দার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য দুনিয়ার কোনো যানবাহন লাগতো না। সুলাইমান নবী সিংহাসনে উঠতেন আর আল্লাহর হুকুম করতেন, আল্লাহর হুকুমের সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যাও। সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর সংসদ ভবন শূন্য আকাশ দিয়ে উড়ে যেত। তো সুলাইমান নবীর এই সংসদ ভবন শূন্য আকাশ দিয়ে একদিন উড়ে যাচ্ছে। আল্লাহর একজন কৃষক বান্দা, সাধারণ মানুষ, সাদামাটা মানুষ, জমিন চাষ করতেছে ফসল আবাদ করার জন্য। তো কৃষক ব্যক্তির চোখের নজর হঠাৎ করে উপরের দিকে চলে গেছে। তো দেখতেছে উনি সর্বনাশ, এত বড় একটা বস্তু শূন্য আকাশে জীবনে কোনোদিন দেখি নাই। তা আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে। আমরা অনেক বস্তু দেখি কি অবাক হই না, তাজ্জব হয়ে যাই। যদি এই দিক দিয়ে 18 চাকার একটা ট্রাক যায়, তার ট্রাকটাকে আমরা অনেকে কি বলি, এখানে ট্রাক না রেলগাড়ি রে, কথা বলা আসলে একটা অবাক লাগার মতো। তো অনেকে হঠাৎ করে দেখে কয়, ওরে বাপরে বাপ, এত বড় ট্রাক রে, মানে কি কয়, বাপক 2 বার টাকা, ওরে বাপরে বাপ। অনেকে কয় ওরে জাদু, অনেকে ফির মাওক ডাকা, ওরে মা, কথা কয় না। আর যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যারা একটু কলেজ ভার্সিটি পড়ছে, ওই ভাইরা কি কয়, ওরা কয় ও মাই গড। শরীরটা একটু ঝাঁকিও দেয়, ও মাই গড, কথা হয় না। তো সুলাইমান নবীর সিংহাসন দেখে আল্লাহর বান্দা সাধারণ কৃষক মানুষ, সে ওরে মা, ওরে বাবা, ওরে জাদু, ওরে বাপরে বাপ, মাই গড কিছু কয় নাই। সিংহাসন দেখে তার জবান দিয়া অটোমেটিক বাহির হয়ে গেছে সুবহানাল্লাহ। আরো জোরে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান নবীর কানে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহর আওয়াজ শুনে তিনি চিন্তা করলেন, এত সুন্দর আওয়াজ কোন আল্লাহর বান্দার জবান দিয়ে আসলো। সুলাইমান নবী সিংহাসনের জানালা দিয়া আল্লাহর জমিনের দিকে তাকায় দেখে ওই দোলার মধ্যে, ওই পাতারের মধ্যে একজন কৃষক ব্যক্তিকে দেখা যায়, আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি চোখে পড়ে না। পয়গম্বর বুঝতে পারলেন এই আল্লাহর বান্দা কৃষক। সুবহানাল্লাহ বলেছে, যেহেতু আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখা যায় না, পয়গম্বর সঙ্গে সঙ্গে ওই কৃষক ব্যক্তির ক্ষেতের উপরে সিংহাসনখানা ল্যান্ড করলেন, সিংহাসনখানা থামাই দিলেন। সিংহাসন যেই মাত্র থামাইছে, সুলাইমান নবী সিংহাসন দেখে আল্লাহর বান্দা কৃষক দৌড় মারছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, যেই মাত্র দৌড় মারছে, সুলাইমান নবী চিন্তা করলেন যে ওই ব্যক্তিকে তো আমি সুবহানাল্লাহর ফজিলত বলবো, কিন্তু সে তো পালায় যায়। এ কৃষক দাঁড়া। সুলাইমান নবী তার ভাষায় বললেন, কৃষক দাঁড়া, দাঁড়া, পালাস না। কৃষক ব্যক্তি আরো থামে, এমনি তো ভয় পেয়েছে। আগে আমরা পুলিশ দেখলে ওরে বাপরে বাপ, রাস্তার পুলিশ দেখলে 30 বছর আগে, 35 বছর আগে পুলিশ দেখলে সরাসরি মার কাছে ধর, মা পুলিশ আছে বা পুলিশ আছে, কথা হয় না। আর এখনকার বাচ্চা কাচ্চারা পুলিশ দেখলে কয়, স্যার তোমার বাড়ি কই? পুলিশও কোনো কেয়ারে করে না, কথা কয় না। তো সুলাইমান নবীকে দেখে আল্লাহর বান্দা কৃষক দাঁড়ায় গেছে কিছু দূর, দৌড় দৌড়। তো দেখি কি কয়। সুলাইমান নবী ডাক দেয়, আয় আমার কাছে চলে আয়। আসে না, কারণ ওই ব্যক্তি ভয় পেয়েছে, না জানি আমাকে রিমান্ডে নেয়, শাস্তি দেয়, নির্যাতন করে। তো কৃষক ব্যক্তি শুধু সুলাইমান নবীর দিকে দেখে। সুলাইমান নবী বুঝতে পারছেন আল্লাহর বান্দা কৃষক মারাত্মক ভয় পেয়েছে, সে কঠিন আতঙ্কিত হয়েছে। সুলাইমান নবী চিন্তা করলেন, তার আতঙ্ক মুক্ত করা ছাড়া, তার ভয় দূর করা ছাড়া তাকে আমার কাছে আনা সম্ভব না।
তো তার আতঙ্ক দূর করার জন্য কি করা লাগবে? সুলাইমান নবী চিন্তা করলেন আমার পরিচয়টা আর গোপন করা যাবে না, পরিচয়টা ওপেন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলের পরিচয় মুসলমান শুধু নয়, পৃথিবীর যত মানুষ নবী রাসূলগণের পরিচয় পেয়েছেন, আল্লাহ সমস্ত নবী রাসূলকে নিজ নিজ উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছেন। কোন নবী রাসূল কোন উম্মতের জন্য ভয়ঙ্কর ছিলেন না, আতঙ্ক ছিলেন না। সমস্ত নবী রাসূল নিজ নিজ উম্মতের জন্য রহমত ছিলেন, দয়া ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কৃষক, তুমি সুলাইমান নবীর নাম শুনছো? ওই দূর থেকে বলতেছে, হ্যাঁ হুজুর সুলাইমান নবীর নাম শুনছি। বলে আয়, আমি আল্লাহর নবী সুলাইমান। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর পরিচয় পাইলে আর ওই মানুষের কোনো ভয় আছে? কোনো ভয় নেই। কাছে চলে আসলো, বলে কৃষক, তুমি একটু আগে একটা বাক্য বলছো, বলো তো তুমি কি বলছো? বলে হুজুর, আপনার এত বড় একটা সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যায়। শুনছি যে আপনার সিংহাসন আকাশ দিয়ে উড়ায়, কিন্তু দেখি নাই। আমি দেখি তো অবাক। আমি আপনার সিংহাসন থেকে যেই বাক্যটা বলেছিলাম হুজুর, আমার জবান দিয়ে অটোমেটিক আমার মনের অজান্তেই বাক্যটা চলে আসছে। সেই বাক্যটা হলো সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা কৃষক ব্যক্তিকে বললেন, কৃষক তুমি যে সুবহানাল্লাহ বলেছো, মনের ইচ্ছায় বলো আর মনের অনিচ্ছায় বলো, তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়েছে। এই সুবহানাল্লাহর বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসন, গোটা বিশ্বের রাজত্ব যদি অপর পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হাই, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হাই, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। এত বড় বাদশা হইয়াও, এত বড় প্রধানমন্ত্রী হইয়াও থাকতে পারলো না রে বন্ধু। মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। দুনিয়ার মোহে আজরাইল রাখতে পারবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম এক নম্বর গুণ হলো ঈমান। আল্লাহ কবুল করুন। এক নম্বর গুণ, জোরে বলেন কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান থাকলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দিবেন। শুধু ঈমানদার হলে চলবে না, শিরিক মুক্ত ঈমানদার হওয়া লাগবে। শিরিক কারে কয়? শিরিকে চিনা লাগবে। ভালো করে কান লাগান, মাজারের মধ্যে সেজদা দেওয়া শিরিক। মাজারে সেজদা দেওয়া কি? আরো জোরে, জোর হলো না। কোন মাজারকে কাবা শরীফের মতো তাজিম করা, কাবা শরীফের মতো সম্মান করা। যে কাবা যাইতে পারি নাই, আমার বাবার মাজারটাই হলো কাবা, খোদার কসম শিরিক হবে তোমার। এই শিরিক যুক্ত আমল দিয়া কোনো কাজ হবে? মাজারকে তওয়াফ করা, মাজারকে তওয়াফ করা কি শিরিক? জোরে কোন মাজারকে তওয়াফ করা কি? হয় নাই? আরো জোরে। আরে ঝাড়ি দিয়ে কোন মাজারকে তওয়াফ করা শিরিক। মাজারকে তওয়াফ করা কি? কিন্তু অনেক আল্লাহর বান্দা মূর্খ, বাবার মাজার যাইয়া তওয়াফ করে। কাবা শরীফে যাইতে পারলাম না, বাবার মাজার তওয়াফ করলাম। বাবা আমার কাবা, বাবা আমার কাবা, বাবার মাজার আমার কাবা। জোরে কর নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ করে, জোরে কর নাউজুবিল্লাহ।
ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া, জাহান্নামে যাইতে হবে অন্ধ ভক্তগুলো ধরিয়া ধরিয়া। কথা হয় না কি? চলবে ওয়াজ? চলবে ওয়াজ? কি হয়েছে না হয়েছে না? ওয়াজ হচ্ছে না হচ্ছে না? ওয়াজ হবে না মানে কি মনে করেন? কত ৮০,০০০ টাকার বক্তা ফেল করেছি আমি, না হয় ভাইরাল হতে পারি না। আমি হইলাম নন ভাইরাল। আমরা মিডিয়া ব্যক্তিত্ব না, আর কোনো ভার্সিটির মালও না। আমরা হইলাম মাঠের মাল, মানে মাঠে ময়দানে আমরা বক্তা। এই ঘোনাপাড়ায় আসছিলাম আজ থেকে ১৭ বছর আগে, যখন আমি মিশকাত দৌড়া পড়ি। অনেক আগে আসছিলাম, যাই হোক কত আগে আসছি স্মরণ নেই, তবে মোটামুটি অনেক আগে আসছি। আমার পরের অনেক বক্তারা অনেক বড় বড় বক্তা হয়েছে, মিডিয়া ব্যক্তিত্ব হয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আরও তাদেরকে উপরে উঠাক, বলেন আমিন। তবে কথাটা আমি কেন বললাম, দুঃখের সাথে বললাম। অনেকে আজকে মাহফিলে এইরকম থাকে, মাহফিলটা চান দিয়ে আমার দেখা গেছে, মাথার যেমন চুল থাকে না মাঝে মাঝে, হ্যাঁ এ দিয়ে না চুল, মাথার টাক। তো মাহফিলটা দেখা যাচ্ছে চান দিয়ে মার্কা মাথার টাক। মুই যদি ৫০,০০০ টাকার ৮০,০০০ টাকার বক্তা হনু হয়, এইকে থাকে মাঠ। সাবিনা ইয়াসমিন মমতাজের গান কইল কি, মুখ ৫০,০০০ টাকা দিলে, কথা কয় না। কত বক্তা ৫০,০০০ ৮০,০০০ টাকা নিয়ে আসে, আসিয়া সাবিনা ইয়াসমিন আর মমতাজের গান কয়। হ্যাঁ কথা কন না কে? সবগুলোতে কোন ঠিক বি ঠিক কোনটা? বক্তাশি গান কয়, মমতাজ সাবিনা ইয়াসমিনের গান কয়, তাও ঠিক। বক্তাশি যদি সঠিক ওয়াজ করে ওটাও ঠিক, বি ঠিকটাও ঠিক। মানে আপনাদের রুচি হয়ে গেছে, রুচির দুর্ভিক্ষ ঘটছে, কথা কয় না। এত মানুষ দেখলাম, ওরা আসুক, যে প্রধান বক্তার ওয়াজটা শুনি, কিছু ভূমিকাটা শুনি, তারপরে বাড়ি যাই। ওরা বাড়ি যাওয়ার পাগলা হয়েছে কেন? আমার এটা রংপুরের মফিজ আসছে, আমরা বলে রংপুরের মফিজ, মফিজের ওয়াজ শুনবে না। আহা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এই আমরা কি রংপুরের মফিজ? বিগত ১৬ বছরে যত জায়গায় বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে, মোটামুটি কয়েকটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে, ২-৪টা বাদ দিয়ে, মোটামুটি গোটায় বাংলাদেশ বেড়াইছি। যদিও মিডিয়া ব্যক্তিত্ব না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, গোটা বাংলাদেশে বলছি বিগত ১৬ বছর। আমরা রংপুরের মফিজ না, আমরা হইলাম সারা বাংলাদেশের হাজব্যান্ড। মানে বিগত ১৬ বছর হাসিনা পালার আগে, এগুলা রাজনীতির কথা না, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিগত ১৬ বছরই কি বলছিলাম, গোটা বাংলাদেশের আমরা হাজব্যান্ড, আমরা রংপুর, কথা কয় না। কারণ নেত্রীর স্বামীর বাড়ি কোথায়? রংপুর, লালডিগি না পীরগঞ্জ। তাহলে আমরা বিগত ১৬ বছর গোটা বাংলাদেশের কি ভাতার ছিলাম না? হ্যাঁ কথা কয় না, এই কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? গোটা ১৬ বছর আমরা ছিলাম রংপুর, গোটা বাংলাদেশের হাজব্যান্ড। এখনো আমরা কি সিরিয়ালে আছি? আমাদের রংপুরকে কেউ ভুলতে পারবে না। আবু সাইদের শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন। জোরে কোন আলহামদুলিল্লাহ, আস্তে কোন আলহামদুলিল্লাহ। মুরব্বী 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 ঘুমায় নাকি? হ্যাঁ মুরব্বী, হ্যাঁ তাকবীর দেন তো, উনি উঠুক। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। ঘুমায় না, ঘুমের ভান করে। ঘুমায় না, না ওটা ঘুমের ভান, ঘুমের লোক বোঝা যায় না। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এ মুসলমান ইমানদার, বলতেছিলাম ভণ্ড বাবার দরবারে যাইয়া কোনো প্রকার শিরিক করা যাবে না। এই জন্য বলি, ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া, জাহান্নামে যাইতে হবে অন্ধ ভক্তগুলো ধরিয়া ধরিয়া, ঠিক কিনা? এখন ভণ্ড কারা, তার পরিচয়টা তো নিতে হবে। তা তার পরিচয় দিতে গেলে কি তার নাম বলা লাগবে? না না, নো নো নো, নাম বলা লাগবে না। ভণ্ডের পরিচয় নেন, শরীয়তের ধার ধারে না, মারেফাতের কান্ডারি, নামাজ সারো গাঞ্জা টানো, বলছে বাবা ভান্ডারি। কথা মানে ঠিক কিনা? ভণ্ড কারা? শরীয়তের ধার ধারে না, মারেফাতের কান্ডারি, নামাজ সারো গাঞ্জা মারো, বলছে বাবা ভান্ডারি। কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ সারা হাসর মাঝে পা বাড়াইতে পারবে? জন্মদাতা বুড়া বলি, পীরকে বলি বাবা জান, বাবা জান।
পীর বাবা বলে নামাজ রোজা লাগবে না তোর, মোটামুটি নজর আন, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বলতেছিলাম 1 নাম্বার গুণ হলো ঈমান। ইমানদার হতে গেলে শিরিক থেকে মুক্ত থাকা লাগবে, শিরিক করা যাবে না। বাংলাদেশের মুসলমান বেশিরভাগ শিরিক করে বিভিন্ন বাবার মাজারে যাইয়া কোনো শিরিক করা যাবে না। আমি বলবো না পীর মুরিদি করা যাবে না, পীর মুরিদি করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু পীরের দরবারে গিয়া মাজারে সেজদা চলবে না। মাজারের মধ্যে কাবা শরীফের মতো ওই মাজারকে সম্মান করা যাবে না। কাবা শরীফে তওয়াফ করা ফরজ, ওই মাজারের মধ্যে তওয়াফ করা যাবে না। তওয়াফ একমাত্র কাবা শরীফের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, হাতে ধরি পায়ে পড়ি, কোন শিরিকি মতবাদ কুফরি মতবাদ গ্রহণ করা যাবে না। শিরিকি মতবাদ কুফরি মতবাদ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোনো শিরিকি মতবাদ বাস্তবায়ন করার মনোভাবই চিন্তা করা যাবে না। কুফরি মতবাদ কারে কয়? সর্বময় ক্ষমতার মালিক জনগণ যারে কয় এটা কুফরি মতবাদ। বুঝে থাকলে জবাব দাও। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র, জোরে বলেন কে? আরো জোরে, জোর হলো না। সব ক্ষমতার মালিক একমাত্র, জোরে বলেন কে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নিশ্চয়ই সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহর বান্দারা, যেই মতবাদের কারণে ঈমান নষ্ট হইয়া যায় এই মতবাদগুলি গ্রহণ করা যাবে না। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানের গুণ অর্জন করবে, শিরিক মুক্ত ঈমানদার হবে, আমি আল্লাহ তার মর্যাদা বাড়াই দিব। 2 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করবে, আল্লাহ বলেন কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষার বিনিময়ে, সন্তানকে কোরআন শিখানোর বিনিময়ে, নাতিপুতিকে কোরআন শিখানোর বিনিময়ে, পরিবারের সদস্যকে যারা কোরআন শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা সুউচ্চ করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ঈমান 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ কি? ইলম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন 2 নাম্বার গুণ কি? ইলম। ইলম শিখা ফরজ। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ। কয় ওয়াক্ত নামাজ পড়া হারাম? আলেম ওলামা যারা আছেন তারা বলবেন না। নামাজ পড়াও ফরজ, নামাজ পড়াও হারাম। ওলামায়ে কেরামকে বলি নাই, হুজুর বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুহতামিম সাহেব হুজুর বলে দিয়েছেন। কারণ কি? তিনি ইলম অর্জন করছেন, এই জন্য বললেন। আরো ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানবেন নামাজ কয় ওয়াক্ত পড়া ফরজ। 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া হারাম? প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। ও মুসলমান ইমানদার, বড় ভিটার মুসলমান যারা আশপাশ মহল্লার থেকে যারা আসছেন, একটু হাতে ধরে পায়ে পরি মনোযোগ দেন। কোন 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম যদি জানতে চান, হুজুরদের কাছে জানা লাগবে, ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া লাগবে। কারণ এই ইলম সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি কারা? সমাজের মধ্যে আলেম যারা। কথা কয় না? অসুস্থ হয়ে গেলে কার কাছে যান? ডাক্তার কাছে না বাবা? হ্যাঁ। এ বাবারা জবাব দাও। ও বড় ভিটার মুসলমান মা বোনেরা মনোযোগ দাও। এই অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই।
কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই না। জবাব দাও। বড়ভিটায় যারা 5 তলা বিল্ডিং করবেন, ওই 5 তলা বিল্ডিং নির্মাণকারী আল্লাহর বান্দা। 5 তলা বিল্ডিং এর প্ল্যান নেওয়ার জন্য তিনি যাবেন ডাক্তারের কাছে। কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। বিশেষ করে আমার শিক্ষিত ভাইরা, বাবাজিরা, দোকানপাটে যারা বসে আছে, বাসা বাড়িতে যারা বসে বসে জানালাটা খোলাই দিয়া ওয়াজ শুনতেছেন, যে পাগলা পীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব ওয়াজটা কি করে, ওয়াজটা আমার পক্ষে যায় না বিপক্ষে যায়। পক্ষে গেলেও কোরআনের কথা, বিপক্ষে গেলেও কোরআনের কথা, কোরআন হাদিসের কথা বলবোই বলবো, কোরআন হাদিসের কথা ছাড়বো না ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? বিল্ডিং বাড়ি নির্মাণ করার জন্য আল্লাহর বান্দারা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই। এইবার বলেন, আমাদের সমাজে কৃষক ভাই আছে না নাই? কৃষকেরা কৃষি ফসল বৃদ্ধি করার জন্য, ফসল ভালো উৎপন্ন করার জন্য পরামর্শ নেওয়ার জন্য যাবে ইঞ্জিনিয়ারের কাছে। কার কাছে? বিএসের কাছে যায়। এ মুসলমান ইমানদার, খুব মনোযোগ। আল্লাহর বান্দারা, নামাজ শিখতে যদি চান, বিশুদ্ধ নামাজি যদি হতে চান, 6 লাখ 7 লক্ষ টাকা খরচ করিয়া বিশুদ্ধভাবে হজ যদি আপনি করতে চান, পবিত্র মাহে রমজানের রোজা বিশুদ্ধভাবে যদি করতে চান, এই সমস্ত ইবাদত বিশুদ্ধভাবে করার জন্য আপনাকে আমাকে শরণাপন্ন হতে হবে ইঞ্জিনিয়ারের কাছে, ডাক্তারের কাছে, বিএসের কাছে। কার কাছে? আলেম ওলামাদের কাছে। হাতে ধরি পায়ে পড়ি যুবক ভাই, ও মুসলমান বাবারা, পায়ে হাত দিয়া বলি, পায়ে চুমু দিয়ে বলি, আপনার পায়ে হাত দিলে আমার সম্মান নষ্ট হবে না। ইসলামের জন্য আপনার পায়ে হাত দেব, পা ধরবো, আমার সম্মান কমবে না। আল্লাহর কাছে আমার সম্মান বাড়বে বাড়বে। আপনার হাতে ধরি পায়ে পড়ি বাবারা, বিশুদ্ধ ইবাদত করার জন্য, নামাজ বিশুদ্ধভাবে আদায় করার জন্য, নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য, আল্লাহর বান্দারা নামাজ শেখার জন্য ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া লাগবে। আপনি নামাজ শুদ্ধ করার জন্য সূরা কেরাত শিখতে পারেন নাই, ও বাবা ও মা, সর্বস্তরের মুসলমান, হাতে ধরি পায়ে পড়ি, আপনাকে ইবাদত শুদ্ধভাবে করার জন্য ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া লাগবে। আপনি কোরআন শিখতে পারেন নাই, এই দর্শনে দামি মাদ্রাসায় একটা সন্তানকে ভর্তি করে দাও। একটা পরিবারে যদি একটা সন্তান আলেম হয়, একটা সন্তান কোরআনের হাফেজ হয়, এই হাফেজ সন্তানের উসিলায় ছোট ভাই শিখবে, বড় ভাই শিখবে। এই হাফেজ সন্তানের উসিলায় বাবা মা তার কাছ থেকে সূরা কেরাত গুলি শুদ্ধ করতে পারবে। কথা বলে পারবে কি পারবে না? মুসলমান ভাইরা, বাবাজিরা, নামাজের মধ্যে সূরা কেরাত শুদ্ধ করে পড়া ফরজ। এই যে বাচ্চারা প্রদর্শনী দেখাইল, বাচ্চারা কত সুন্দর ভুল ধরে দিল, ওয়ালাদ-দল্লিন। আমরা অনেকেই বলে ওয়ালাদ-দল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কথা হয় না? সূরা ফাতিহা সিরি সুট্টি বেটকে ফেলায়। আচ্ছা, হাসতে পারেন, অসুবিধা নাই, অনুমতি আছে। বলেন, এভাবে নামাজ পড়লে হবে? শুদ্ধ হবে? বলেন বাবা, হবে? জাতীয় সঙ্গীত যদি আমি ভুল পড়ি, কোথাও যদি একটা বাক্য না একটা শব্দ যদি ভুল পড়ি, একটা শব্দ বাদ, হিসিকার আকার হুসুকার যদি ভুল করি, তাহলে আপনাদের নজরে ভুল ধরবে, হুজুর জাতীয় সঙ্গীত পড়তে পারে না, বাংলা সাধু ভাষা বলতে পারেন, ফের বক্তা হয়েছে। কথা হয় না? আমার সোনার বাংলা, আমি যদি বলি আমার রূপার বাংলা, হবে? সূরা ফাতিহা আপনার ভুল, কুলহু সূরার মধ্যে ভুল, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়াদুল্লাহ লাম ইয়াদুল্লাহ। কথা কয় না? আরে কথা কোন বাস্তব ধরে বলে, ঠিক কি না? দুঃখের সাথে বলতে হয়,
আল্লাহর বান্দারা, আর একবার আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, নামাজ বিশুদ্ধ করার জন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম বিধান, নামাজের বিধান আল্লাহ তাআলা দেন নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম বিধান রোজার বিধান আল্লাহ তাআলা দেন নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম বিধান আল্লাহ কোন ইবাদতের বিধান দেন নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম বিধান 114টি সূরা, 6666টা আয়াত। এই হাজার হাজার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করলেন, শিক্ষার আয়াত। আল্লাহ বলেন আগে জানো তারপরে মানো। জোরে বলেন আগে কি? আগে জানো। কার বিধান? কোরআনের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন নবী আপনি শিখুন, আগে জ্ঞান অর্জন করুন। আল্লাহ নবীর উপর প্রথম বিধান নামাজের বিধান দিলেন না কেন? রোজার বিধান দিলেন না কেন? হজের বিধান দিলেন না কেন? মসজিদ নির্মাণ করার বিধান দিলেন না কেন? আল্লাহ প্রথম বিধান দিলেন আগে শিখো। এটা কি আমার সাফাবাজি না কোরআনের কথা? কোরআন খুলে দেখেন, আপনি গুগলে সার্চ দেন কোরআনের প্রথম বিধান, প্রথম আয়াত। কিসের আয়াত? গুগল সার্চ দিলে আপনারা গুগলে বাহির হবে, প্রথম আয়াত হলো শিক্ষার আয়াত। এই জন্য তো বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। জোরে কোন আল্লাহু আকবার। মনে করছেন এটা দুনিয়ার কোনো শিক্ষাবিদ, রাজা বাদশাহ, ইতিহাসবিদ, তাদের কবি সাহিত্যিক, এদের মতবাদ শিক্ষাই জাতির মেরুদণ্ড? না, আল্লাহর পবিত্র মতবাদ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহ বলেন আগে শেখো তারপরে তোমরা মানো। এই জন্য আমি আল্লাহ কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদতের বিধান আমি সর্বপ্রথম অবতীর্ণ করি নাই। আমি আল্লাহ অবতীর্ণ আগে করেছি, আগে তোমরা এলেম শেখো। কি শেখো? তাহলে বলেন এলেম শিক্ষার দরকার আছে না? এই এলেম শিক্ষার মাদ্রাসা, এখানে এলেম শিক্ষার মাদ্রাসা, দরসে নিজামী মাদ্রাসা। এ মুসলমান মা বোনেরা, এই সন্তানগুলিকে প্রাথমিক পর্যায়ে এই দরসে নিজামী মাদ্রাসা, ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসা। কিন্ডারগার্টেন মাদ্রাসা কারে কয়? মডেল মাদ্রাসা কারে কয়? ক্যাডেট মাদ্রাসা কারে কয় জানো? এই মডেল মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার কোরআন শিক্ষার পাশাপাশি এই মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। অথবা এটাও বলতে পারেন বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলির পাশাপাশি আল্লাহর কোরআনও শিক্ষা দেওয়া হয়। যেভাবে বলেন না কেন, এ মুসলমান ইমানদার, সন্তানগুলিকে প্রাথমিক পর্যায়ে 2টা বছরের জন্য, 3টা বছরের জন্য কিন্ডারগার্টেন দরসে নিজামী মাদ্রাসায় একটা করে সন্তান মাদ্রাসায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নাও। মাদ্রাসা আগে অবহেলিত ছিল, মাদ্রাসা আগে তেমন লেখাপড়া হয় নাই, কিন্তু আজকে এত সুন্দর প্রদর্শনী দেখার মাধ্যমে বুঝলাম পরিচালক হুজুরের চেষ্টায়, কমিটিদের সহযোগিতায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ এই বাচ্চাদের প্রদর্শনী। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলবো মা বোনদের জন্য। মা, এ মায়েরা, এই স্বামীগুলাকে, স্বামী, এই মহিলা পুরুষেরা যারা আছে স্বামীর দল, এরা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর ভূমিকা তাদের চেয়ে মা বোনদের বেশি না কম? বলবেন কেন? তার কারণ হলো স্বামীরা উপার্জন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুরুষদের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষকে নারীদের উপর কর্তৃত্ব আমি আল্লাহ দিলাম। পুরুষেরা কর্তৃত্ব করবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, পুরুষেরা ব্যবসা করবে, কৃষিকাজ করবে, অফিস আদালত করবে, পুরুষেরা বাহিরে উপার্জন করবে, কৃষিকাজ করবে মাঠের মধ্যে। আর পুরুষের উপার্জনের টাকা, পুরুষের উপার্জনের যে
টাকা আসবে, উপার্জনের যেটা আয় আসবে, এই উপার্জন থেকে নারীরা বাড়িতে বসে বসে খাবে, সন্তান দেখাশোনা করবে, স্বামীর সংসারের দেখাশোনা করবে, পর্দা পুশিদা করবে। এটাই হলো নারীদের অধিকার। স্বামীর উপার্জনের টাকা নারীরা খাবে, এটা হলো অধিকার। আর যেই নারীরা সম অধিকারের নামে যারা রাস্তায় নেমে আন্দোলন করে, ওই নারীরা বলে আমরা সম অধিকার চাই। এটাকে সম অধিকার ইসলাম বলে না। ইসলাম বলে যেই নারীরা সম অধিকারের নামে রাস্তায় নামলো, তারা চাকরির জন্য চায়, তারা চাকরি চায়, সম অধিকার চায়। ইসলাম বলে এটা অধিকার নয়, এটা হলো তোমাদের জন্য ওভার ডিউটি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ নারীরা নিজের কাজটাও করা লাগে, আবার পুরুষের কাজটাও করতে চায়। এরা হলো বোকা নারী। আর আমাদের বউ বেটি যারা, হুজুরের বউ বেটি যারা, তারা কি করে? তারা স্বামীর উপার্জনের টাকা বাড়িতে বসে বসে খায়, তারপরে কি পর্দা পুশিদা করে, স্বামীর সংসারের দেখাশোনা করে। আমাদের হুজুরের বউ বেটিরা বা আপনারও যারা অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব আছেন, অনেক আল্লাহর বান্দারা স্ত্রীকে পর্দা করান, পরপুরুষের সামনে যাইতে দেন না। আলহামদুলিল্লাহ, আপনার মতো জেনারেল শিক্ষিতের উপর আমরা দোয়া করি, আপনার উপর আল্লাহ রহমত নাজিল করুক।